আমাদের সালাউদ্দিন সাহেবকে যে টুপি পরায় দেওয়ার যে ঘটনাটা, এটার সাথে শুধু এই ঘটনা না, মানে এই ধরনের ঘটনাগুলোর সাথে যে এই দেশের সুদ ঘুষ এগুলো যে খুব নর্মাল ভাবে মানুষ নেয়, এটার একটা বিশাল সম্পর্ক আছে। এই বিষয়টা একটু বিশ্লেষণ দরকার। এটা চোখ কপালে উঠার মতো একটা কথা। বিশ্লেষণটা করি, তারপরে আপনি বিবেচনা করবেন। তো কারো উপরে তো কোনো মতামত চাপিয়ে দেওয়া হচ্ছে না। তবে আলোচনাটা এই যাবৎকালীন আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে। তারপর আপনারা যারা শেয়ার করে অভ্যস্ত তাদেরকে বলবো, আর বাকিরা বিরক্ত না হইলেও পারেন। যদি অন্যরা যারা এটা কপি করেন, তারা কপি করে নিয়ে বিভিন্ন জায়গায় ছাড়লেও সেটাও পারেন, সেটাও আশা করি খেদমত হবে। কথা খেয়াল করেন, এই দেশের মানুষ যে সকল গুনাহ চোখে দেখতে পায় অথবা ধরা বা ছোঁয়া যায়, ওগুলোকে বড় গুনাহ হিসেবে সাব্যস্ত করে। আমি ব্যাখ্যা করে বুঝাইতেছি। আবার যে সকল গুনাহ ধরা বা ছোঁয়া যায় না, মানে আধ্যাত্মিক, অথবা গুনাহটা মূল বস্তুর উপরে না, সত্তার উপরে না, পদ্ধতির উপরে, তো পদ্ধতি তো ধরা যায় না, এই ধরনের গুনাহকে মানুষ হালকা পাবে না। এবার ব্যাখ্যা করি। যেমন মনে করেন একটা মানুষ সুদ খায়, ঘুষ খায়, ঘুষের টাকা, সুদের টাকা, টাকার সত্তাটা তো আর হারাম না, মানে টাকাটা হারাম এটা একদম জ্বালায় পোড়ায় ভস্য করে দিতে হবে এমন তো বিষয় না। কিন্তু টাকাটা আপনার জন্য ব্যবহার করা হারাম কেন? কারণ আপনি যেই পদ্ধতিতে পকেটে আনছেন পদ্ধতিটা হারাম ছিল। পদ্ধতিটা হয়তো সুদের পদ্ধতি অথবা ঘুষের পদ্ধতি। কারণ পদ্ধতি তো আধ্যাত্মিক, এটা তো ধরা ছোঁয়া যায় না। ধরা ছোঁয়া যায়? ধরা ছোঁয়া যায় না। এটারে যে মানুষটা হালকাভাবে নিতেছে এবং সে প্রতিনিয়ত এটার সাথে জড়িত, ওই একই মানুষকে আপনি গলায় পাড়া দিয়েও এক টুকরা শুকরের মাংস খাওয়াইতে পারবেন না। ভাই পার্থক্য কোথায়? এটা হারাম, তো তুমি যেটা করতেছো এটাও তো ভাই হারাম। কিন্তু একটা সে জীবনও গ্রহণ করবে না, আরেকটা সে প্রতিনিয়ত গ্রহণ করতেছে। পার্থক্যটা কোথায় বলেন তো? পার্থক্যটা হলো একটা গুনাহের বস্তু সে ধরতে পারে, ছুঁইতে পারে, এটাকে সে বড় গুনাহ হিসেবে নিতেছে, সিরিয়াস নিতেছে। আরেকটা ধরা ছোঁয়া যায় না, যেমন মিথ্যা কথা বলা, অথবা টাকা তো ধরা ছোঁয়া যায়, কিন্তু টাকাটা তো হারাম না, হারাম হচ্ছে পদ্ধতিটা, সুদ বা ঘুষ, ওই পদ্ধতি তো ধরা যায় না, ওইটাকে সে কিছুই মনে করে না। ঠিক এই সংস্কৃতি আমাদের মধ্যে কিভাবে আসছে আপনি কি জানেন? আপনি নিজে বিবেচনা করেন। এই সংস্কৃতিটা মূলত আমাদের ওলামায়ে কেরাম, আমরা যারা আছি, আমাদের কিছু পদ্ধতিগত দাওয়াতের ভুলের কারণে আসছে। সেটা কি? সেটা হলো আমরা আলেম সমাজও দেখবেন ঠিক একই ভাবে একজন মানুষ ব্যক্তিগত আমল, মুআমালাত, মুআশারাতে ব্যক্তিটা কেমন, এইটা আমাদের সমাজে খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। মানে প্রথম স্টেপে কোনটা গুরুত্বপূর্ণ? তার পোশাক আশাক কেমন। পোশাক আশাকে যদি আপনি সে দেখে, মানে যেটা দেখা যায় চোখে আর কি, যে আমলটা চোখে এক নজরে দেখা যায়, সেটা কি? পোশাক। যে সে ভালো আলখিল্লা পরে আছে, আমার মতো টুপি পরে আছে, জুব্বা পরে আছে, এইটা দেখলেই তারা মনে করে এ অনেক হকানি একজন মানুষ। এই যে একটা মানুষের মধ্যে ধারণা, গুনাহের ক্ষেত্রেও যেমন, আমলের ক্ষেত্রে ঠিক উল্টা দিকে তেমন, এই ধারণাটা আসছে কাদের থেকে? আলেমদের থেকে। আলেমরাই আমরা এটা ইস্টাবলিশ করেছি। আপনি দেখেন এই যে টুপি পরানোর যে ঘটনাটা, এটা একটা সূরত, মানে বাহ্যিক একটা সূরতগত বিষয়। যেমন আপনি দেখেন যে হাদিসটা মুসলিম শরীফের হাদিস, বাকি মেশকাতের যে মিরকাতুল মাফাতিহের 8 নম্বর খণ্ড 3331 নং পৃষ্ঠায় এই হাদিসটা ব্যাখ্যা সহকারে আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ বলেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের বাহ্যিক কর্মকাণ্ড, কাজ এবং সূরত, এটার দিকে আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন অন্তরের দিকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তরের দিকে আল্লাহ তাআলা মৌলিকভাবে দেখে। এখন আল্লামা আমাদের যেই মাথার তাজ আছেন হাফিজাহুল্লাহ, আব্দুল মালিক সাহেব, ওনার কাজটা ইখলাস থেকে হয়তো হয়েছে, ওনার কাজটা ওনার জায়গা থেকে। কিন্তু যাকে তুমি ফরাইয়া দিছেন তার জায়গাটা কি বলেন তো? তার জায়গাটা, তার অন্তরে যেখানে শরিয়া আইনের ব্যাপারে ওনার এই অবস্থান, ওই ব্যক্তিকে আপনি একটা বাহ্যিক টুপি পরাইয়া দেওয়া ঠিক আল্লাহর কাছে ঠিক ওইরকম একটা বাহ্যিক সুরতি কাজ, যেটার কোনো তেমন কোনো ভুরুক্ষেপ থাকার কথা না, ভুরুক্ষেপ নেই। এবং তিনি মধ্যযুগীয় বলে কটাক্ষ করেছেন। আর আল্লাহ তো একটা থিওরি দিয়েছেন। আল্লাহ থিওরিটা কি? সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াত আল্লাহ কথা বলছেন, ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, দেখো তাদের মুখ দিয়ে যেই পরিমাণ বিদ্বেষ আসে, ওয়া তুখফি সুদুরুহুম আকবার, আর অন্তরে যেটা আছে ওটা আরো ভয়ঙ্কর। মুখ দিয়ে আসলে যৎসামান্যটাই আসে, অন্তরটা কিন্তু আরো ভয়ঙ্কর। তাইলে যিনি এইভাবে কটাক্ষ করলেন, তো ওনার যদি ভিতরের অবস্থা এটা হয়, ভিতরের পবিত্রতার দিকে ভুরুক্ষেপ ও পদক্ষেপ না নিয়া শুধু যদি আপনি একটা উপরে একটা টুপি পরায় দেন একটা ভেষের জন্য, এইটা মানুষের খুশির কারণ হইতে পারে, আমার মনে হয় না এখানে আল্লাহর খুশির কোনো কারণ বিদ্যমান আছে। দেখেন, পোশাক হলো একটা সংস্কৃতিগত অংশ। সংস্কৃতি মানুষের স্মৃতি বহন করে, হেদায়াত না। যদি সংস্কৃতি হেদায়াত বহন করতোই, তাহলে মক্কার কাফেররাও কি প্রতিষ্ঠিত এই হেদায়েতের উপরে ছিল? কেন প্রশ্নটা করেছি? আসেন তাফসিরে। আর তাফসির ওয়াল বায়ান বিআহকামিল কুরআন 4 নম্বর খণ্ড 1887 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে, ওয়াকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাস কামা ইয়ালবাস কওম, রাসূলুল্লাহ পোশাক ওটাই গ্রহণ করেছেন যেটা তার কওম, মানে তৎকালীন কাফেররা পড়তো। ভেঙ্গে বলা হয়েছে কি কি? ইমামাতান, যেমন পাগড়ি, ইজার লুঙ্গি, রিদাআন চাদর, এছাড়াও রুব্বামা সাওবান কমিসান জুব্বাতান, কমিস সাউব, এমনকি জুব্বা, যে জুব্বা। এখন আপনি একজনকে জুব্বা পাগড়ি পরে দিলেই কি সে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে? তাহলে এই কাফেররা কি দোষ করছে? মানে এই কাফেররা তো অলরেডি পোশাক তারা যুগ যুগ ধরে সাংস্কৃতিক দিক থেকে তারা এটা গ্রহণ করতো। আর এই সুন্নাহটা হলো সাংস্কৃতিক সুন্নাহ। হ্যাঁ, তবে ইসলাম পোশাকের একটা ফরজের মাপকাঠি দেন। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ। এখন এইটা আপনি যেভাবে ঢাইকা রাখেন, সেটা আপনি যেই কাপড়, যেই ডিজাইনের কাপড় ঢাকলে হলো, আপনার অঙ্গগুলো বুঝা না গেলেই হলো। আর হলো টাকনুর নিচে কাপড় পরা যাবে না, এই কিছুটা সীমা, ফরজ সীমা যেটা শরীয়ত দেয়। এর বাহিরে বাকি আমরা যে যা যা পোশাক পরতেছি,
এটা রাসূলুল্লাহ সুন্নাহ, তবে এটা সংস্কৃতিগত সুন্নাহ, যেটার ব্যাপারে হয়তো সুন্নাহ জায়েদা বলা যাইতে পারে। পড়লে সওয়াব আছে, না পড়লে সওয়াবের নিয়তে পড়লে সওয়াব আছে, আর না পড়লে কোনো গুনাহ নাই। এখন ওইটা দিয়ে কি আপনি একজনকে হেদায়েতে আনতে পারবেন কিনা? যদি পারেন তাহলে এটা তো আরবের তৎকালীন কাফেরদেরই সংস্কৃতি ছিল এই পোশাকটা, তাহলে এই পোশাক কি তাদের অন্তরের কোনো পরিবর্তন ঘটাইতে পারছে কিনা, এটা হলো প্রশ্ন। বরং এই পোশাক যে একটা ইসলামের মানদণ্ড হিসেবে আমরা দাঁড় করাইছি, এটার জন্য কি হয়েছে আপনি দেখবেন, নির্বাচনের সময় পূর্ণাঙ্গ বাম রাজনীতি যারা করে অথবা পূর্ণাঙ্গ সেকুলার যিনি, তিনিও টুপি পরে নির্বাচনের ক্যাম্পেইন করেন। কেন করেন? এই যে দেখেন, এবার আল্লাহ কি বলে দেখেন, সূরা বাকারা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিক তো তখনও ছিল, এখনো আছে। মুনাফিকের হাকিকি কে? এটা তো সমাজের উলামায়ে কেরাম বলেনও না। প্রকৃত মুনাফিক হলো যে ভিতর থেকে জানে যে সে মুসলিম না, শুধু আলামত প্রকাশ পাওয়া এটা প্রকৃত মুনাফিকের জন্য যথেষ্ট না। এটা বিস্তারিত আমি আলোচনা করেছি। তো যারা মুনাফিক, এই লোকগুলো সমাজে ইমানদার হিসাবে পরিচিত। এরা আয়েশা বলে যে, মুসলমানদেরকে বলে, মুমিনদেরকে বলে যে আমরা তো তোমাদের মতোই মুমিন, কিন্তু যখন তারা পিছনে যায় তখন ভিন্ন কথা বলে। এবার বিভিন্ন নির্বাচনীয় ক্যাম্পেইনে টুপি পরে ক্যাম্পেইন করা কোত্থেকে শিখলো? এটাই তাদের সিম্বলিক কমিউনিকেশন। আর এই সিম্বলিক কমিউনিকেশনটা যে সে করতেছে, এটা কি সে সৃষ্টি করছে সমাজে? না, বরং আমরা আলেমরা এই টুপি পাঞ্জাবি এগুলোকে প্রধান ইসলামের সিম্বল হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করছি, আর ওটাকেই সে তার নির্বাচনীয় ক্যাম্পেইনে ব্যবহার করতে সুবিধা পাচ্ছে, এতটুকুই। কিন্তু যদি এটা না হয়ে আমরা সমাজে এটা প্রতিষ্ঠিত করতে পারতাম যে একজন ব্যক্তির পোশাক, টুপি, আলখেল্লা এগুলো সমাজের মানুষ ভ্রুক্ষেপই করে না। কি ভ্রুক্ষেপ করে? বাস্তবে ব্যক্তিটা কেমন, তার বাস্তব মুআমালাত মুআশারাত কেমন, অন্তর কেমন, এইটা দীর্ঘদিন তার কাজ কর্মের মাধ্যমে প্রকাশ পাওয়া আগ পর্যন্ত সমাজের মানুষ তাকে ভালো মন্দ কোনোটা গ্রহণ করে না। যদি সমাজের সংস্কৃতি অভ্যাসটা এটা হইতো, তাহলে বড় দুইটা উপকার হইতো। এক নাম্বার, মানুষ অতি আবেগী না হয়ে চিন্তাশীল হয়ে উঠতো, এক নাম্বার। দুই নাম্বার হলো মানুষের মতো প্রকৃত বিষয়টা যাচাই বাছাইয়ের একটা মেন্টালিটি তৈরি হইতো। এটার মধ্য দিয়ে সমাজে ধোঁকাবাজদের স্থান কমে যাইতো। তাহলে আপনি কি বুঝতে পারতেছেন এই যে সংস্কৃতিটা দেখতে যতটা সুন্দর, এর পিছনের গল্প কিন্তু ততটা সুন্দর না। আমরা এইভাবে বাহ্যিক সিম্বল, যেটা ধরা যায় ছোঁয়া যায়, যে আমলটা দেখা যায়, ধরা যায় ছোঁয়া যায়, ওইটাকে সবচেয়ে বেশি যেভাবে ভিত্তি করি, ঠিক এখান থেকে গুনাহের ক্ষেত্রেও অফিস আদালত বলেন সারা বাংলাদেশে, তারাও দেখবেন যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই গুনাহ যতই গর্হিত হোক এটাকে হালকা মনে করে। কিন্তু যেই গুনাহের বস্তুটা ধরা যায়, ছোঁয়া যায়, যেমন শুকরের গোশত, একই মানুষ যে ঘুষ খায় তাকে গলায় পাড়া দিয়েও শুকরের মাংস খাওয়াইতে পারবেন না, তারে তখন হারামে ধরবে। কেন হারামে ধরবে? অথচ সে অলরেডি একাধিক হারামে আছে। তাহলে এই বিষয়গুলো এখানের সাথে কানেক্টেড, এভাবেই আসছে সমাজে, প্রতিষ্ঠিতটা এভাবেই হয়েছে। তাহলে বোঝা গেল যে ঠুনকো দাওয়াতি সংস্কৃতির সাথে এই যে সমাজের যে ঘুষ, দুর্নীতি, এগুলো নরমালাইজড একটা সম্পর্ক আছে, সেটা আপনি নিজের মতো বিবেচনা করতে পারেন। এখন আমাদের কিছু মানুষের কথা হলো যে ভাই উনি বড় ব্যক্তিত্ব, এটা নিঃসন্দেহে উনি বড় আলেম, ওনার ব্যাপারে কোনো কথাই বলা যাবে না। এই যে একটা ব্যাপার, এটা হলো ভাইজান, এটা টাটকা একটা ফেসিবাদী বিষয়। ওনার ব্যাপারে কোনো বিশ্লেষণ করা যাবে না, এইটা আপনাকে কে বলেছে? এটা সম্পূর্ণ একটা নন ইসলামিক, ইসলাম বহির্ভূত একটা চিন্তা। দেখেন, আমি আসেন আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি তো ইমাম শাফির মতো কোনো ব্যক্তি না, এটা তো মানেন নাকি? এ দেখেন, ইমাম শাফির একজন ছাত্র, বলা হচ্ছে ইউহকা আন্না ইউনাস ইবনে আব্দুল আলা, ইউনুস ইবনে আব্দুল আলা হলেন ইমাম শাফির একজন ছাত্র। আহাদুতুল্লাহ বিল ইমাম শাফি, ইমাম শাফির একজন ছাত্র। ইখতালাফা মা ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি ফি মাসআলাতিন আসনা ইলকাহি দারসান ফিল মসজিদ। যখন ইমাম শাফি মসজিদে ক্লাস করাইতেছেন, উনি ক্লাসের একজন ছাত্র হলেন উনি। এই অবস্থায় তিনি ইমাম শাফির সাথে মতানৈক্য করেছেন, সরাসরি ওস্তাদের সাথে মতানৈক্য করেছেন। এরপরে ফাকামা, মতানৈক্যের এক পর্যায়ে ফাকামা ইউনুস বিন আব্দুল আলা মুকদিবান, ইউনুস বিন আব্দুল আলা রাগ করে, রাগে জিদে দাঁড়ায় গেছেন ওস্তাদের সামনে, একদম দাঁড়ায় গেছেন রাগ করে। ও তারাকা দর্স, এবং তিনি দর্স মানে হলো ক্লাস ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে ওয়াজাহাবা ইলা বাইতি, তিনি বাড়িতে চলে গেছেন। ফালাম্মা আকবালাল্লাইল, যখন রাত্র নেমে আসলো, উনি বলেন সামিয়া ইউনুস সাউতা তারকির আলা বাবি মানজিলিহি, উনি ওনার ঘরের দরজা দেখছেন কেউ একজন আসছে, আয়েশা খটখট করছে। উনি বলছেন মান বিল বাব, দরজায় কে? এটা বলার পরে যিনি আসছেন আগন্তুক, উনি বলতেছেন মোহাম্মদ বিন ইদ্রিস, মানে অর্ধেক নাম বলছে, শাফি শব্দ বলেন নাই। ছাত্র বলতেছে ফাতাফাক্কারতু ফি কুল্লি মান কানা ইসমুহু মুহাম্মদ বিন ইদ্রিস ইল্লা শাফি, আমি চিন্তা করতেছি অন্য কোন মোহাম্মদ বিন ইদ্রিস তবে উনি শাফি হবেন না, মানে আমার ওস্তাদ না। কিন্তু যখন উনি দরজা খুললেন, উনি আশ্চর্য হয়ে গেলেন যে আমার ওস্তাদ এসে পড়ছে এখানে। আসার পরে প্রথম কথাটা ইমাম শাফি যেটা বলছেন, দেখো তাজাম্মানা, আমরা তো একমত হইছি ফি মিআত আল মাসাইল, আমরা 100 মাসলা একমত হইতে পারছি, মানে 100টা বিষয় ছাত্র ওস্তাদ আমরা একমত হইছি, মাত্র একটা মাসলায় আমরা দ্বিমত হইছি, এইজন্য তোমার ধরস ছেড়ে চলে যাইতে হবে। তারপর ইমাম শাফি তাকে অনেক নসিহত করলেন। তাহলে এই যে ধরস ছেড়ে চলে যাওয়াটাকে ইমাম শাফি অ্যাকসেপ্ট করেন না, কিন্তু ইখতিলাফ করা, মতানৈক্য করা, এটাকে অ্যাকসেপ্ট করেছেন। এইটা ছিল আমাদের গত 1000 বছর ইমামত তাদের ছাত্রদের পরিস্থিতি। আর আমাদের পরিস্থিতি কি? আমাদের পরিস্থিতি হলো অন্য ঘরানার যত বড় ব্যক্তি হোক তার বিরুদ্ধে আপনি বলবেন এটা প্রশংসাযোগ্য, কিন্তু নিজের ঘরানার কোন ব্যক্তির কোন যুক্তি যত সম্মান দিয়ে আপনি বলেন এটা গ্রহণযোগ্য না। অথচ এটাই হলো ফেসিবাদ। আপনি আমার কাছ থেকে সর্বোচ্চ চাইতে পারেন, আমার ভাষা চয়নের জন্য ওনার প্রতি যে শ্রদ্ধা, সম্মান, মর্যাদা, এটার জন্য ক্ষুণ্ণ না হয়, এইটা ক্ষুণ্ণ না করে
আমার যে যুক্তি তর্ক আছে সেটা তুলে ধরার যে ফ্রি স্পেস, এটা ইসলাম আমাকে দিছে। 1000 বছরের ইমামদের চর্চা থেকে আমরা এটা পাই। কিন্তু কোন জায়গা থেকে আমাদের এই ফেসিবাদটা আমদানি হলো আমি এটা বুঝলাম না। অনেকে ফোন নাম্বার দিয়ে দিছে, ফোন নাম্বারে তর্ক করে লাভ কি? আপনি আপনার জায়গা থেকে খণ্ডন করেন, সেটা যদি আমি পুনর্খণ্ডন না করতে পারি তাহলে আপনারটা আমি অপকটে মেনে নিব। ফোনে আপনি আধা ঘন্টা ঝগড়া করলেন, এটার কোনো একটা শিডিউল থাকলো, একজনের কথার উপর একজন কথা বললো, এটাতে কি হবে? এটাতে এমন কি প্রমাণ হবে? আর মনে করেন আমি তো আমার কথাগুলো চ্যালেঞ্জ করতেছি না যে আমারটাই ঠিক, আপনি আপনার জায়গায় সেটাকে খণ্ডন করেন সম্মানের সাথে, আমি সেটা বিবেচনা করব সম্মানের সাথে। যদি আপনি সম্মানের সাথে করেন, না করলে আমি চাইবো যে আপনি অসম্মানের সাথে করলে আমি চাইবো যে সম্মানের সাথে করতে, এটা আমি চেষ্টা করব। তো সেটা বিবেচনা করে যদি আমি এটার পুনর্খণ্ডন করতে পারি, এরপরে আপনি পুনর্খণ্ডন করলেন, এইভাবে যারটা গিয়ে শেষ হবে তার কথাটাই গ্রহণযোগ্য। আপনি খণ্ডন না করতে পারলে তো সেটাই গ্রহণযোগ্য। যদি আপনি ভিডিও বানিয়ে খণ্ডন করেন, সমস্যা নেই, খণ্ডন করেন। যদি আমি সেটা জবাব না দিতে পারি তাহলে আমি আলাদা আলোচনার মধ্যে আপনার বিষয় মেনে নিব যে এই বিষয়ে আসলে আমার ভুল ভাঙছে, আপনিই সঠিক। সুন্দর সংস্কৃতি। কিন্তু না, এখানে হলো দম বন্ধ করার সংস্কৃতি, এটা ফেসিবাদ। এটা থেকে আমাদের ইসলাম, যারা আমরা ইসলামের প্রেজেন্টার, বের হতে হবে, অন্যথায় কোনোদিন ফেসিবাদের হাতে অন্তত আল্লাহ ইসলাম কায়েম করবেন না।